নাশকতা আর বিশৃঙ্খলা রুখতে এবার কঠোর অবস্থানে সরকার। রাজধানী ঢাকা সহ দেশের অতি গুরুত্বপূর্ণ 6টি জেলায় নামছে সেনাবাহিনী। 22 জুন থেকেই মাঠ পর্যায়ে অ্যাকশনে যাচ্ছেন সেনা সদস্যরা, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরুরি নির্দেশনার পর ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে সেনা মোতায়েনের কারণ জানিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজপথ, ক্ষতি হতে পারে জানমালের, এমন আশঙ্কায় কড়া বার্তা দিল প্রশাসন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর এই 6 জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ সরকারের। 22 জুন থেকেই এই জেলাগুলোতে মোতায়েন করা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন, হঠাৎ কেন এই কঠোর সিদ্ধান্ত, কেন সেনা মোতায়েন? হঠাৎ এই সেনা মোতায়েনের কারণ পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। সরকারের এই অবস্থানকে কোনো উদ্বেগ নয়, বরং আগাম সতর্কতা হিসেবেই দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও। বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে 22 জুন থেকে 30 জুন পর্যন্ত ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাছাড়াও 23 জুন নিষিদ্ধ দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে উত্তাপ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে রাজপথে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।